হ্যালো স্টুডেন্ট, কিছুদিন আগেই আমরা খবর পেয়েছি যে চীন তৈরি করে ফেলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, যেটা চ্যাট জিপিটির মতো কাজ করে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল যেটা চীন তৈরি করেছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিপসিক। তো দেখো, যেরকম চ্যাট জিপিটি আমরা ইউজ করছি সেরকম ভাবেই কিন্তু ডিপসিক আমরা ইউজ করতে পারবো। এইবার প্রশ্ন হচ্ছে এটাই যে চ্যাট জিপিটি তৈরি করতে আমেরিকার যত পরিমাণ খরচ হয়েছে তার থেকে অনেক কম খরচে ডিপসিক তৈরি করে ফেলেছে চীন। এইবার দেখো, যেটা আমি প্রথমেই বলবো, তো এই পজিশনে দাঁড়িয়ে ভারত কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করছে? ভারতও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করছে, সেটা জানিয়েছেন আমাদের যিনি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, তো সেই সম্পর্কে আমি তথ্যটা দেব এবং লাস্টে তোমাদেরকে আমি জানাবো যেটা, যে চ্যাট জিপিটি যেরকমভাবে আমাদেরকে তথ্য সরবরাহ করে থাকে সঙ্গে সঙ্গেই যে কোনো বিষয়ে, সেরকমভাবেই কি ডিপসিক আমাদেরকে তথ্য সংগ্রহ করে দেবে, অথবা চ্যাট জিপিটি ইউজ করা সেভ নাকি ডিপসিক ইউজ করা সেভ, সেটা নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা একদম ছোট ভিডিও হবে। যারা যারা এই চ্যানেলে এসছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিন সকাল 8টায় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই চ্যানেলে হয়। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেখতে থাকো। তো ফার্স্ট আমি চলে আসছি যেটাই, দেখো ফার্স্ট হচ্ছে একদিনে 50 লক্ষ কোটির ক্ষতি, এরকম একটা নিউজ আমরা পেয়েছিলাম। তো দেখো, চীনের যে চাইনিজ এআই ডিপসিক, যখন চাইনিজ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ডিপসিক যখন ডিপসিক R1কে যখন বাজারে নিয়ে এসছে চীন, তখন কিন্তু আমেরিকার শেয়ার খুব তাড়াতাড়ি পড়ে গেছে। একদিনে প্রায় $60,000 কোটি পতনের মুখ দেখেছে এই আমেরিকার শেয়ার বাজার। ঠিক আছে, তো আমেরিকার শেয়ার বাজারে দেখো, আমেরিকার এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া প্রায় 60,000 কোটি মানে $60,000 কোটি পতনের মুখ দেখেছে। এইবার দেখো, এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল চ্যাট জিপিটি, সেটা আমেরিকার তৈরি করতে যে পরিমাণ খরচ হয়েছে তার থেকে অনেক কম খরচে ডিপসিক R1কে তৈরি করে ফেলেছে চীন। এইবার গোটা বিশ্বের কাছে তাহলে দুটো অপশন হয়ে গেল, একটা হয়ে গেল ডিপসিক, আরেকটা হয়ে গেল চ্যাট জিপিটি। এবার মানুষের দুটো অপশন যদি হয়ে যায়, তো আগে কি হতো? আগে শুধু চ্যাট জিপিটি ইউজ করতো, কিন্তু এখন যদি চীন আরও একটা অপশন তোমাকে দিয়ে দেয় ডিপসিক, এবং চ্যাট জিপিটি ইউজ করার জন্য তোমাকে যত পরিমাণ টাকা খরচ করতে হবে তার থেকে অনেক কম খরচে তুমি যদি ডিপসিকের মাধ্যমে সেই তথ্যগুলোকে পেয়ে যেতে থাকো, তাহলে তুমি চ্যাট জিপিটি ইউজ না করে ডিপসিক ইউজ করবে। এবার কোনটা সেফ? আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি চীনের অ্যাপগুলো সেভ নয়। তো দেখো, কোনটা সেফ, জাতীয় নিরাপত্তার দিক থেকে কোনটা আমাদের সেফ, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এই জন্যই কিন্তু আমেরিকার যে শেয়ার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নেমে গেছে। আচ্ছা, এইবার যেটা আমি বলবো, যে এইরকম পজিশনে দাঁড়িয়ে ভারত কি চুপ করে থাকবে? ভারত চুপ করে নেই। দেখো, আমাদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু বলে দিয়েছেন বায়াস ফ্রি আমরাও একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল আগামী 10 মাসের মধ্যে কিন্তু বানিয়ে ফেলবো বা বের করব, এবং সেটা হবে সম্পূর্ণ বায়াস ফ্রি। বায়াস ফ্রি মানে কোনো রকম এমন কিছু তথ্য, তুমি এমন একটা কোশ্চেন করলে সেই তথ্যটা একদম বায়াস ফ্রি হিসেবে তোমাকে সেই তথ্যটার উত্তরটা দেবে। ঠিক আছে, তুমি একটা কোশ্চেন করলে সেই কোশ্চেনটার উত্তর বায়াস ফ্রি হিসেবে দেবে, মানে কোনো রকম কারো পক্ষপাতিত্ব না করে। এরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ভারত বের করতে চলেছে। সেটা কিন্তু আমাদের যিনি মন্ত্রী আছেন অশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন উইথিন 10 মান্থস, 10 মাসের মধ্যে। এইবার তোমার কাছে প্রশ্ন হতে পারে যে স্যার, যদি এরকম দুটো অপশন আমাদের কাছে চলে আসে তাহলে আমরা কোনটা ইউজ করব বা কোনটা সেফ? সহজ কথায় বললে কোনটা হচ্ছে সেফ? তো দেখো, নতুন এটা কবে বের হয়েছে? চলতি বছরে 20শে জানুয়ারি বের হয়েছে। আচ্ছা, এইবার দেখো, চীনের ডিপসিক এআই এর ওপর কিন্তু কড়া নজর রাখছে ভারতের। কেন কড়া নজর রাখতে হচ্ছে ভারতকে? তার কারণ, যারা এই ডিপসিক ব্যবহার করবে তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা কিন্তু চলে যাচ্ছে চীনের কাছে। ব্যক্তিগত ডেটা চলে যাচ্ছে চীনের কাছে। কিছুদিন আগেই জাতীয় নিরাপত্তার কারণে টিকটক যে অ্যাপটা আছে, সেই টিকটক অ্যাপটাকে ব্যান করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মানে
আমাদের ইউএসএ থেকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, ঠিক আছে, জাতীয় নিরাপত্তার কারণেই। তো দেখো ব্যক্তিগত তথ্য, তোমার ব্যক্তিগত তথ্য চীনের কাছে চলে যাচ্ছে, তো সেটা কিন্তু ডিপসিকের মাধ্যমে হতে পারে। এরপরে দেখো যেটা বলবো সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তার বিষয়টাকে দেখতে হবে, ব্যবহারকারীর গোপনীয়তা যাতে আশঙ্কাজনক পরিস্থিতিতে না পড়ে তার জন্য কিন্তু সুরক্ষা নিয়ে, ডিপসিকের সুরক্ষা নিয়ে, ডিপসিক ইউজকারী যারা, ব্যবহারকারী যারা, তাদের সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করেছিলাম, ডিপসিকেও একটা কোশ্চেন করেছিলাম এবং চ্যাট জিপিটিতে একটা কোশ্চেন করেছিলাম, সেই দুটো উত্তর কি এসেছে সেটা আমি তোমাদেরকে জানাবো। তো ইন্ডিয়া যেটা বের করতে চলেছে বায়াস ফ্রি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল চ্যাট জিপিটি ডিপসিকের মতো উইদিন 10 মান্থের মধ্যে, এটা আমরা জানতে পারছি। আচ্ছা এইবার দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে এইবার দেখো যে ডিপসিক এটা একটা চীনের কোম্পানি, চ্যাট জিপিটির মতন বা তার থেকেও বেশি চ্যাট জিপিটির মতনই এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, কিন্তু খরচ খুব কম, কম খরচে, লোকবলও অনেক কম। তো এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম তৈরি করতে মার্কিন সংস্থা ইনভিডিয়ার 100টা চিপের প্রয়োজন হয়েছিল, কিন্তু যিনি ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং তিনি কিন্তু বুদ্ধি করে 100 চিপ জড়ো করে রেখেছিলেন এবং তাতেই কিন্তু তিনি খুব তাড়াতাড়ি ডিপসিকটাকে তৈরি করে ফেলতে পেরেছেন, ঠিক আছে। তো এইটা আমরা জানতে পারছি। নেক্সট যেটা জানতে পারছি যে চ্যাট জিপিটি এআই এর থেকে 14% এগিয়ে কাজ করছে ডিপসিক। তো চ্যাট জিপিটি এআই এর থেকেও ফাস্ট বা তার থেকেও আরো অ্যাডভান্স ডিপসিক এরকমটাই জানানো হচ্ছে এবং খরচও কম, ঠিক আছে। তুমি যদি চ্যাট জিপিটিতে একটু অ্যাডভান্স ইউজ করতে যাও তোমাকে কিন্তু একটা একটা চার্জ দিতে হবে, তো সেখানে ডিপসিকের খরচ অনেক কম। তো দেখো তুমি যদি একটা ফোন কিনতে যাও যে ফোনের দাম হয়তো 15,000 টাকা এবং আরেকটা তুমি ফোন কিনতে যাচ্ছ সেটার দাম হয়তো 70,000 টাকা, দুটোরই একই ফিচার্স তুমি পাচ্ছ, সেম ইউজ তুমি করতে পারছো, তো তুমি কোনটা নেবে? 15,000টাই নেবে। তো ডিপসিকের ক্ষেত্রে বিষয়টা সেরকম হয়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু এনভিডিয়ার শেয়ার মার্কেটে কিন্তু অনেকটা, এনভিডিয়া কোম্পানি যেটা সংস্থা তার কিন্তু অনেকটা শেয়ার মার্কেটে ধস নেমে গিয়েছিল আমেরিকাতে। আচ্ছা নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো আমি একটা কোশ্চেন করেছিলাম, ইজ কাশ্মীর আ পার্ট অফ ইন্ডিয়া, ইজ কাশ্মীর আ পার্ট অফ ইন্ডিয়া, এটা আমি করেছিলাম চ্যাট জিপিটি কে। তো দেখো এখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে একদম পুরো আমাদের ইতিহাসটা। এই একই কোশ্চেনটাই আমি করেছিলাম তোমার ডিপসিককে, এই যে দেখো ডিপসিককে করেছিলাম, ইজ কাশ্মীর আ পার্ট অফ ইন্ডিয়া, দেখো সরি দ্যাটস বিয়ন্ড মাই কারেন্ট স্কোপ, লেটস টক অ্যাবাউট সামথিং এলস। তো বুঝতে পারছো এটার কোনো কিন্তু অ্যান্সার ডিপসিক দিতে পারেনি। তো এটা তোমাদের একটা পুরো রিয়েল আমি করে দেখালাম, ঠিক আছে। তো এইবার আমাদের কাছে মানে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন যে তোমরা এটাকে কিভাবে দেখছো, এবং ভারত খুব তাড়াতাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল 10 মাসের মধ্যে বের করবে এরকমটা আমরা জানতে পেরেছি অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে। তো এই তথ্যগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর একটা বিষয় তোমাদের বলে দিই, আমাদের কিন্তু এই দুটো বই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বুক, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এই বইটা পেয়ে যাবে এবং তুমি এই বইটা রিভিশন বই বলতে পারো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত সাবজেক্ট তুমি এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ। এর সাথে সাথে দেখো আমাদের জেনকমের স্মার্টস ব্যাচ আছে, এটা পিএসসির ব্যাচ। এরপরে দেখো ব্যাংকের স্টুডেন্টদের জন্য রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি সুপ্রিম কিট রয়েছে এসএসসি স্টুডেন্টের জন্য, রেলওয়ের ব্যাচ রয়েছে রেলওয়ে স্টুডেন্টের জন্য। তো তোমরা যদি কোনো ব্যাচ নিতে চাও, ব্যাচ নিয়ে আমাদের সাথে পড়াশোনা করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু Y951 কোডটা ইউজ করে সব থেকে হাইয়েস্ট ডিসকাউন্টে ব্যাচগুলো পারচেস করে নিও আমাদের আড্ডা 24/7 অ্যাপ থেকে, ঠিক আছে। এছাড়া আরেকটা ব্যাচ আছে স্ট্যাটিক জিকে, এটাও তোমরা পারচেস করে রাখতে পারো। এখানে আমি তোমাদের পুরো স্ট্যাটিক জিকে করিয়ে দেবো, Y951 কুপন কোডে কিনলে তুমি 191-এ পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ক্লাসে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিদিন সকাল 8টায় আমার কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, তোমরা প্রত্যেকেই কিন্তু জয়েন করো। ওকে, টাটা, বাই বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।